নমস্কার দর্শক বন্ধুগণ, আমি চৈতালি। আমার চ্যানেল চৈতালিস কর্নারে আপনাদের স্বাগত জানাই। শীতকাল এলেই বাঙালিদের মন একটু ঘুরু ঘুরু করবেই। তো চলুন আমার সাথে পুরী ভ্রমণে। চলে আসলাম সাঁতরাগাছি স্টেশনে, আর আমার ট্রেনও চলে এসেছে, ধাউলি সুপারফাস্ট এক্সপ্রেস। বাঙালিদের ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই দীপুদা কথা মনে পড়ে। কি ভাবছেন, দীপুদা আবার কি? দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং। তিনটে জায়গাতেই খুব কম সময়ে খুব কম খরচে ঘুরে আসা যায়। তো চলুন আপনাদের দেখাই আমি কোথায় কোথায় ঘুরলাম, কি খেলাম আর কোথায় থাকলাম পুরীতে। সন্ধ্যা 6:30 বাজে পৌঁছে গেছি আমি পুরীতে, আর অটো ধরে সোজা চলে আসলাম আমাদের হোটেলের ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চেয়েছিলাম সি বিচের কাছে একটা হোটেল। বেশিরভাগ সবাই স্বর্গদ্বারের কাছেই হোটেল নেয়, কারণ ওখানে সবথেকে বেশি হোটেল আছে, আর এখান থেকে সমুদ্র 5 মিনিট থেকেও কম দূরত্বতে, আর বাজার, অটো স্ট্যান্ড আর জগন্নাথ মন্দিরও মাত্র 20 থেকে 25 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। আর এরা আমাদের গ্যাসের উনুন আর গ্যাসটাও দিয়েছে। বাথরুমটাও বেশ পরিষ্কার, দেখুন। আর এখানে একটা কাভার্ড আছে জিনিসপত্র রাখার জন্য। একটা টিভিও আছে, যেটা আমাদের আর দেখার সুযোগ হয়নি। আর যা বিছানা দিয়েছে, 3 জন এখানে ভালোভাবে শুতে পারবে। মাঝপথে বালাসরে রিনাদির সাথে দেখা হলো, আর কত কিছু রান্না করে পাঠিয়েছে। ফ্রাইড রাইস, মাশরুমের তরকারি, পরোটা, মিক্স তরকারি, পাস্তাটা আমরা বানিয়ে এনেছিলাম। যাই হোক, খেয়ে দিয়ে আমরা সমুদ্রের ধারে একটু হাঁটা শুরু করলাম। এত রকমের দোকান আর এত সুন্দর সাজানো গুছানো, মনে হচ্ছে যেন কোনো একটা মেলা এসে বসেছে। বাঙালিদের জন্য পুরী মানেই দ্বিতীয় বাড়ি। মন যদি একটু ঘুরু ঘুরু করে, তাহলেই ছুটে চলে আসা যায় সমুদ্র দিয়ে ঘেরা পুরীতে। সমুদ্র দেখে সারাদিনের ক্লান্ত ভাবটাই কেটে গেল। হোটেলে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সানরাইজ দেখতে হবে যে। দেখতে দেখতে অনেক ভিড় জমা হলো দেখার জন্য কি মাছ এসেছে। চলুন আমরাও গিয়ে দেখি। অনেক রকম মাছ জালে উঠেছে। ভোলা ভেটকি, ভোলা মাছ, ট্যাংরা মাছ, শার্টিন, ফিতে মাছ, কাঁকড়া। তো আমরা ভোলা মাছ নিয়ে হোটেলে ফিরবো। সবজি বাজারও খুব কাছে এখানে হোটেল থেকে। তো আলু, বেগুন, ধনেপাতা এসব দিয়ে ভোলা মাছের ঝোল করব। এখানে আপনাকে একটু বার্গেনিং করতে হবে, কেন কি ওরা উল্টাপাল্টা দাম চায়, নাহলে আপনি ঠকে যাবেন। পাড়েই অনেক মহিলারা বসে থাকে, তাদের দিলে মাছগুলো সুন্দরভাবে কেটে দেবে। তো এখানে ওরা উল্টাপাল্টা বলে দাম 50 টাকা, 60 টাকা, বাট 20 থেকে 30 টাকার মধ্যে আপনার সব মাছগুলো ওনারা কেটে দেবে। তো মাছ নিয়ে যখন ফিরছি তখন দেখছি একটা হোটেলের এই অবস্থা, দেখে খুব খারাপ লাগলো। ফোনিতে নিশ্চয়ই এরকম করেছে। আমরা হোটেলে চলে আসলাম। মাছগুলোকে খুব ভালো করে ধুতে হবে, কেন কি অনেক বালি দিয়ে দিয়ে ওরা হাত দিয়ে ওগুলোকে কাটে। এই দেখুন আমার সবজি বাজারও রেডি। মাছগুলো ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে ফেলবো। কিছু মাছ কড়া করে ভেজে শুধু ফ্রাই খাবো বলে, আর বাদ বাকিগুলো ঝোলে দিয়েছি। আর ভাতও হয়ে গেছে কুকারে। চলুন আপনাদের দেখাই হোটেলের বাইরের লুকিংটা। তো এটা হলো হোটেল শ্রী মন্দির। খুব সুন্দর হোটেল, আর এদের ব্যবহারও খুবই ভালো। আর ডিসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার আপনাদের দিয়ে দেবো। হোটেল ক্যামেলিয়ার ব্যাক সাইডে হোটেল শ্রী মন্দির। এখানে ভিউ খুবই সুন্দর,
দাঁড়িয়েই সমুদ্রটা দেখা যায়। বারান্দায় আপনারা চা খেতে খেতে সকালবেলা সমুদ্রের এই সুন্দর দৃশ্যটা দেখতে পাবেন। এবার আমরা যাব সমুদ্রে চান করতে। চান করে এসে খেয়ে ঘুম দেব। তাহলে চলুন আমার সাথে। স্নান করে হোটেলের দিকে এবার ফিরবো। খুব জোর খিদে পেয়েছে। গরম গরম ভাত আর ভোলা মাছের ঝোল, আহা আর কি চাই। খেয়ে ঘুম দিয়ে বিকেলবেলা উঠলাম, সেজে গুজে আবার একটু বেরিয়েছি কেনাকাটা করতে। পুরী যতবারই যাওয়া হোক না কেন ততবারই একরকম ভালো লাগে। পুরী যায়নি এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই মুশকিল। পুরী মানেই শ্রী জগন্নাথ দেবের মন্দির, সুন্দর সমুদ্র সৈকত, খাজা এবং স্বর্গদ্বার। এক জায়গায় যেতে যেতে দেখলাম সমুদ্রের বালির উপরে এত সুন্দর গাছ হয়েছে। কী গাছ তার নাম আমার জানা নেই। কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে সময়টা কাটালাম। প্রায় তখন রাত 10টা বাজে। তাড়াতাড়ি হোটেলে গিয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, পরের দিন পুজো দেবো বলে মন্দিরে গিয়ে। যেতে যেতে আপনাকে স্বর্গদ্বার দেখাচ্ছি। এখানে আসলে লঙ্কা চাপটা অবশ্যই খাবেন, খুব দারুণ খেতে। এখান থেকে রাত্রের খাবারটা নিয়ে এসেছি, তরকার ডাল, চানা মশলা আর একটু ভেজ পকোড়া। রাত্রে ডিনার করে শুয়ে পড়লাম। আমরা এখন চলে এসেছি পুরীর অন্যতম আকর্ষণ শ্রী জগন্নাথ মন্দির। ভারতের 4 ধামের অন্যতম ধাম হলো পুরী, বাকি 3 ধাম হলো বদ্রীনাথ, দ্বারকা এবং রামেশ্বরম। পুরাণ অনুযায়ী ভগবান জগন্নাথ বদ্রীনাথে স্নান করে দ্বারকায় বেশভূষা পরে পুরীতে অন্নভাগ সেরে রামেশ্বরমে শয়ন করতেন। বাড়ি এসে নিরামিষ ফুলকপির তরকারি ভাত খেয়ে ঘুম দিলাম। পরের দিন সকাল সকাল চলে আসলাম সমুদ্র ধারে। কাঁকড়া কিনলাম, কাঁকড়ার ঝাল বানাবো বলে। কাঁকড়া নিয়ে এনাকে দিয়ে কাটিয়ে নিলাম। কাঁকড়াগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এটা ঝোল বানিয়ে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, প্রথমবার বানিয়েছি আমি, কেমন হয়েছে বলুন। রান্না সেরে চলে আসলাম আবার সমুদ্র বিচে স্নান করব বলে। আমাদের 5-5.5 দিন ঘোরার ভিডিওটা একটা ভিডিওতে করে ওঠা সম্ভব না, তাই আমি 2 ভাগে ভাগ করেছি। তো এটা আপনারা প্রথম ভাগটা দেখলে দ্বিতীয় ভাগটা আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে আমি রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে দ্বিতীয় ভাগে। ধন্যবাদ।